চারটে চতুষ্কোণে প্রথমেই যে খবরে নজর রাখবো, স্কুলে এসে আত্মহত্যা বিএলওর এবং রানীবাঁধের মাছপাড়া প্রাথমিক বিদ্যালয় চাঞ্চল্য। এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা প্রধান শিক্ষকের। মৃত রানীবাঁধের রাজাকাটার 206 নম্বর বুথের বিএলও। স্কুলে এসে আত্মহত্যা বিএলওর। এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা প্রধান শিক্ষকের। মৃত রানীবাঁধের রাজাকাটার 206 নম্বর বুথের বিএলও। আবারও এসআইআর এর আতঙ্কে মৃত্যুর খবর। রানীবাঁধের মাছপাড়া প্রাথমিক বিদ্যালয় চাঞ্চল্য। স্কুলে এসে আত্মহত্যা বিএলওর। এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা প্রধান শিক্ষকের। বাঁকুড়ায় বিএলওর মৃত্যুতে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিহাস দেখছে বাংলা ক্ষমা করবে না, বাংলা ভুলবে না। এক্সপোস্ট করে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এক্সপোস্ট করে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাঁকুড়ায় বিএলওর মৃত্যুতে এবার সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিহাস দেখছে বাংলা ক্ষমা করবে না, বাংলা ভুলবে না। এক্সপোস্ট করে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2002 এর তালিকায় নাম না থাকলে ডিটেনশন ক্যাম্পে কেন্দ্রের বিরুদ্ধেই তোপ খোদ বিজেপি সাংসদের। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি। বিস্ফোরক বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। যারা চেয়ারে বসে রয়েছেন তাদের আমাদের কাগজ দেখতে চাইছেন, তারাই পাকিস্তানি অথবা বাংলাদেশি। তাহলে আমরা কাগজ দেখাবো কাকে? কমিশনকেও আক্রমণ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের। কি বলছেন অনন্ত মহারাজ, শুনবো। বানাবে অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে, প্রমাণ করবে তোমরা কোন দেশি দেয় ঠেকার দেশি। আরে আমাদের ঠেকার মাঝে প্রমাণটা কাজ করবে। যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। শুধু পাকিস্তান থেকে যাচ্ছে রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি। প্রমাণপত্রটা কাজ দেখবে। সংবিধানে কয়া আছে ওই সংবিধানের চেয়ারটা কাজ বসবে। ঠাকুরদার 14 পুরুষের এটা ভিটা, এটা নিবৃত নমা, এটা উজ্জ্বল। আচ্ছা আচ্ছা। এখানে মহারাজা কান্তেশ্বর রাজ প্যালেস আছে। ওদিকে এই পবিত্র ভূমিত আমরা আমার পরম্পরাগত যেটা পুষ্ণা ভাত, এই পুষ্ণা ভাতের আয়োজন করছে, সেই আয়োজনে আমি অংশগ্রহণ করছি। আর আজকে এটি কোনো যাকে কয় বন ভোজন, এই বন ভোজন খাবার আসছি। সকালে সুখ শান্তি সমৃদ্ধ এই বন ভোজন করিয়া আমরা কামনা করব। এ বিষয় নিয়ে জেলা বিজেপি সহ সভাপতি কি বলছেন, শুনবো। একটা জানা নেই, যদি উনি বলে থাকেন এই কথা তাহলে সম্পূর্ণ ওনার নিজের কথা বলেছেন। এ ব্যাপারে কোনো মন্তব্য করাও ঠিক হবে না, যেহেতু জানি না, মন্তব্য করতে চাই না। পাকিস্তানি বলে থাকলে খুব দুঃখজনক। সংবিধান বিরোধী কথাবার্তা। সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের সম্পর্কে এই ধরনের কথা বলা উচিত নয়। তবে বৈধ ভোটার যেন বাদ না যায়। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো যুক্তিসঙ্গত নয়। প্রতিক্রিয়া জেলা তৃণমূল নেতার। এই প্রধানমন্ত্রী, তাকে যদি উনি পাকিস্তানি বলে থাকেন, দুঃখজনক ঘটনা, সংবিধান বিরোধী ঘটনা। ওনাকে যেটা অনুরোধ করব, বিভিন্ন দল করতে পারে, মতভেদ থাকতে পারে, প্রশাসনিক পদ, সাংগঠনিক পদ, সাংবিধানিক যেসব পদ, সেই পদে কটূক্তি না করাই বাঞ্ছনীয়। কর্মী আমরা বলবো বৈধ ভোটার একজনের যেন বাদ না যায়। বিএলও টুর গাফিলতিতে বা ব্যক্তিগত অসুবিধার জন্য কোনো নাম যে কোনো কারণে ভুল হতে পারে, সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর কোনো যুক্তি সম্মুখীন হয় না। নাম কি দেখতে? গিরীন্দ্রনাথ বর্মন, ডিস্ট্রিক্ট চেয়ারম্যান। অনন্ত মহারাজের মন্তব্যের উপর কিছু বলতে চাই না, কিন্তু আমরা ডিটেনশন ক্যাম্পের আশঙ্কার কথা বলছি। বৈধ নাগরিকদের নাম বাদ যেন না হয়। একদিকে ডিটেনশন ক্যাম্পের হাতছানি, অন্যদিকে সরকারি কোনো সুবিধা পাবেন না। প্রতিক্রিয়া কুণাল ঘোষের।
অনন্ত মহারাজের বক্তব্য বা আশঙ্কার কথা শুনলাম। তার মন্তব্যের উপর নতুন করে কিছু বলতে চাই না, কিন্তু সাধারণভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আমরা যেটা বলছি, আমরা তো এই আশঙ্কার কথা বলছি যে এসআইআর এর নাম না উঠলে বিজেপির তাল হচ্ছে সব ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। এবার আপনাকে বুঝতে হবে, মাননীয় নাগরিক, আপনাকে বুঝতে হবে যে বিজেপির এই যে খেলা, এই হঠকারী পদ্ধতিতে জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়ানো, একদিকে ডিটেনশন ক্যাম্পের হাতছানি, অন্যদিকে সরকারি সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন না, কারণ আপনি নাগরিক নন। সাথে আপনার শিকড় ধরে টান মারবে এই ভারতীয় জনতা পার্টি। কমিশনকে রীতিমতো তোপ অনন্ত মহারাজের, এবং এই নিয়ে ফোন লাইনে প্রতিক্রিয়া দিচ্ছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এবং পাশাপাশি তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। কি বলছেন শুনবো। অনন্ত মহারাজ তিনি বলেছেন, কি পরিপ্রেক্ষিতে বলেছেন জানা নেই, তবে তার কথার মধ্যে অসঙ্গতি পাওয়া গেল। তিনি হয়তো মানসিকভাবে অসুস্থও থাকতে পারেন, এটা। তাছাড়া ওনার কোনো লাইন আমি কিছু বুঝতেই পারলাম না, উনি কি বলতে চাইলেন সেটাই তো বোধগম্য হলো না। আর কি বলবো, ওনার কাছেই ব্যাখ্যা চাওয়া উচিত ভালো করে। কাগজে না থাকলে যদি তাকে অনুপ্রবেশকারী বলা হয়, তাহলে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা দেশের বিজেপির যারা নেতা আছেন তারা কি সব কাগজ দেখাতে পারবেন? এই যে আজকে অনন্ত মহারাজ বলেছেন, কারণ এটা তিনি বুঝতে পারছেন, এটা সব জায়গাতেই। আপনি বলুন না, আছে একজন অ্যাম্বুলেন্সে করে একটা ভদ্রলোককে নিয়ে আসা হয়েছে, গলায় নাকের মধ্যে নল রয়েছে, অক্সিজেন দেওয়া হচ্ছে। এই যে বৃদ্ধ মানুষদেরকে নিয়ে আসা হচ্ছে কাগজ দেখার জন্য, এই যে এসআইআর করে যে মানুষকে চূড়ান্ত হয়রানির মধ্যে বিজেপি সরকার ফেলছে, আজকে সেটাই শাহবাই বলছেন, অনন্ত মহারাজ বলেছেন, এই বই প্রকাশ হচ্ছে। ভোটের লোভে বাংলাকে বাংলাদেশ বানাতে চান, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলছেন গিরিরাজ সিং। কি বলছেন শুনবো। है सत्ता के लिए बंगाल को बांग्लादेश बनाना चाहती है। एक तरफ बांग्लादेश में हिंदुओं पे अत्याचार हो रहा है, दूसरे तरफ ममता बनर्जी बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या को नौकरी दे रहे हैं। इस पर जांच होनी चाहिए और उसको हटानी चाहिए। इसके लिए ममता बनर्जी को ही एक अनाउंस करना चाहिए, लेकिन वो करेंगी नहीं। वोट की लालच में बांग्लादेशियों का मुख्यमंत्री बनना चाहती है। বাংলাদেশের মানুষ মমতার উপর ভরসা করেন। এসআইআর আবহে সৌগতর মন্তব্য ঘিরে রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহলে। কি বলছেন সৌগত রায় শুনবো। गिरिराज सिंह एक थर्ड क्लास आदमी है, उन्हीं के लिए हमारा एनआरईजे का पैसा नहीं मिला। ममता बनर्जी पश्चिम बंगाल का चीफ मिनिस्टर है, लेकिन बांग्लादेश के लोग भी उन पर भरोसा करते हैं कि वो बचाएंगे माइनॉरिटीज। সৌগত রায় ওপার থেকে পালিয়ে আসা লোক, আমার ঠাকুরদাও ওপার থেকে এসেছেন। ধর্ম বাঁচাতে অনেকেই পালিয়ে এসেছেন এপারে। প্রতিক্রিয়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন। দেশের সংখ্যালঘুদের জন্য যদি বিশ্বাস থাকতো তাহলে সৌগত রায়কে তো পালিয়ে আসতে হতো না ওপার থেকে। সৌগত রায় তো ওপার থেকে পালিয়ে আসা লোক, আমার ঠাকুরদা ওপার থেকে আসা লোক, বগুড়া থেকে। এরকম প্রচুর মানুষ আছেন যারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। কিসের জন্য? ধর্ম বাঁচানোর জন্য। তো সংখ্যালঘুদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বাঁচাতে পারছে না, সে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে বাঁচাবে। এখানে সংখ্যাগুরু হিন্দুদেরকে বাঁচাতে পারছে, যেখানে হিন্দুরা সংখ্যালঘু। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারলেন না কেন? তারা তো সেকুলার ছিল, কংগ্রেস করতো, বিজেপি করতো না তো, আরএসএস করতো না তো, বিশ্ব হিন্দু পরিষদ করতো না তো। তাদের কুপিয়ে বাড়ির সামনে চলে গেল, তাদেরকে বাঁচাতে পারলো না। আর এই সৌগত রায়ের মতো একজন বরিষ্ঠ নেতা এসব উল্টোপাল্টা বলছেন, কারণ সৌগত রায় জানেন যে সামনেবার তো আর টিকিট পাবেন না, নড়তেও পারবেন না, যা অবস্থা হয়েছে, যা বয়স হয়েছে, সে না এখন উল্টোপাল্টা।
বাংলাদেশের মানুষ মমতার উপরে ভরসা করেন, সৌগত রায়ের মন্তব্যকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সৌগত রায়। বিজেপি রাজ্য সভাপতি এবং সৌগত রায় অভিজ্ঞতা রয়েছেন, অনেক আগে অনেক উত্থান পতন দেখেছেন তিনি। কি বলছেন শুনবো। সৌগত রায় একজন বিদগ্ধ রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিনের রাজনৈতিক গতিপ্রবাহকে, উত্থান পতনকে দেহ মন দিয়ে স্পর্শ করেছেন, বহুবার নিজের রাজনৈতিক দল বদল করেছেন। অভিজ্ঞতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনেকের থেকে বেশি। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশে এই মুহূর্তে যে মৌলবাদের উত্থান হয়েছে, যারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দিতে চাইছেন, তাদের আস্থা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে। এই সত্যটাকে সহজ সরলভাবে নিজের মেধা স্পর্শে তিনি যেভাবে মানুষের সামনে তুলে এনেছেন, তাকে অনেক অনেক অভিনন্দন। বাংলাদেশের মানুষ মমতার উপর ভরসা করেন বলছেন সৌগত রায়, এবং ভোটের লোভে বাংলাদেশ বানাতে চান মমতা বলছেন গিরিরাজ সিং, এবং রীতিমতো এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। ঝাড়গ্রামে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা, হাজির রয়েছেন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি চোখ রাখুন। আজকে তিনি পিসি হয়েছেন, আমরা তার বিরোধী। আজকে তিনি বদলে গেছেন, আজকে তিনি এক চোখ বন্ধ করে রেখেছেন। তার চোখে এক শ্রেণীর জামাতি মুসলমান ছাড়া আর কাউকে তিনি দেখতে পান না। তার সরকার, তার পুলিশ বাহিনীর দ্বারা আমাদের পশ্চিমবঙ্গে সব দেবদেবীরা আক্রান্ত। আমি 2024-এর কথা বলবো না, তার আগের কথা বলবো না। এই 2025-এ মমতা ব্যানার্জির সরকার মা কালী, যে কালী পুজো জঙ্গলমহলের একটা বড় উৎসব, লোধাশুলির যে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে শুভেন্দু অধিকারীরও যোগদান আছে একজন হিন্দু হিসেবে। আমি প্রতি বছর কালী পুজোয় এসেছি। 2010-এ কালী পুজোর আনন্দ করতে পারিনি। চুনপাড়াতে উত্তম মাহাতোকে মেরে দিয়েছিল, যৌথ বাহিনী দিয়ে এলসিসিআর পুকুর ছেড়ে দেওয়া হয়েছিল। গ্রামে আমি দাঁড়িয়ে থেকে বডি তুলে ওই ছোট হাতি গাড়িতে করে নিয়ে ঝাড়গ্রামে পৌঁছে দিয়েছিলাম কালী পুজো পালন করি। তারপর থেকে প্রত্যেক বছর কালী পুজোতে আমি জঙ্গলমহলে এসেছি। কালী পুজোতে আমি আপনাদের কাছে এসেছি। বাংলা পরব, ভুটান উৎসব, করম পুজো, হুল দিবস পালন, আমি সব সময় আপনাদের কাছে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি এই 25-এ কালী পুজোতে আজকে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীকে 500 পুলিশ দিয়ে প্রিজন ভ্যানে তোলার কাজ করেছে মমতা ব্যানার্জির সরকার। জগদ্ধাত্রী পুজোতে 5টা মূর্তি ভেঙেছে মন্দির বাজারে। আপনারা জানেন কিছুদিন আগে হনুমানজির মূর্তি, বজরংবলীর মূর্তি ভাঙা হয়েছে, আপনারা নিজেরা জানেন। মুর্শিদাবাদের ঘটনা আপনারা দেখছেন। আজকে এই জঙ্গলমহলের ডেমোগ্রাফি এখানে বদলে যাচ্ছে কেন? আগে দইজুড়ির আশপাশে কিছু সংখ্যালঘু মুসলিমের বাস ছিল, তো আজকে জঙ্গলমহলের সব ব্লকে, সব এলাকাতে এরা কারা? এরা ভারতীয় না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম? কে এদের বসালো? জঙ্গলগুলোতে আদিবাসীদের জমি, জঙ্গলের জমি জোর করে এদেরকে পাট্টা দিয়ে দেওয়া হচ্ছে। আমি তেরঙ্গা যাত্রায় ঝাড়গ্রামে এসেছিলাম। 7,000 মানুষ, 8,000 মানুষ তুফান মাহাতোর নেতৃত্বে মিছিল ছিল। তেরঙ্গা পতাকা নিয়ে হেঁটেছিলাম। আমি যখন ঝাড়গ্রাম শহরে ঢুকছি, তখন আমাকে দেখানো হচ্ছে যে দেখুন, এখানে আমাদের শ্মশানের জায়গাও বেদখল করে অন্য সম্প্রদায়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে। আজকে এই ঝাড়গ্রাম থাকবে তো? আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, এই ঝাড়গ্রাম গোপী
বদলে দিচ্ছে। তাই এই পরিবর্তন সংকল্প সভা আপনাদের সবাইকে পরিবর্তনের সংকল্প নিয়ে বাড়ি যেতে হবে। জয়ের লক্ষ্য আর সংকল্প পরিবর্তনের। নরেন্দ্র মোদীর হাতে জঙ্গলমহলের উন্নয়ন আমরা তুলে দিতে চাই। জঙ্গলমহলে আমরা স্বাস্থ্য পরিষেবা, আমরা পিএম কিষাণ সম্মান নিধি আরো বেশি করে দিতে চাই। জঙ্গলমহলে যারা হাতের কাজ করেন, যারা বিশেষ করে আমার ওবিসি হুল্লু, কুম্ভকার, মালাকার, স্বর্ণকার এবং কামার কুমোর যারা আছেন, তাদের জন্য মোদিজি বিশ্বকর্মা যোজনা এনেছিলেন। হাতের কাজ যারা করেন, 8 লক্ষ দরখাস্ত পড়ে আছে, মমতা ব্যানার্জি করতে দেয়নি। আপনারা কি চান না বিশ্বকর্মা যোজনা চালু হোক ভারতবর্ষে?